পুরান ঢাকার চকবাজারের ইফতার মানেই দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধন। রমজানের শুরু থেকেই শাহী মসজিদের সামনের এই এলাকাটি রূপ নেয় এক বিশাল ইফতার বাজারে। এটা চকবাজার সেরা বড় বাপের পোলাইকা ঢোঙ্গা ভইরা 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 লেগে আর যারা চিনবো তারাই কিনবো, যাদের মুখে আছি তারাই খাবেন চিকিত কাশি। এই যে যেটা স্কুলে আশেপাশে বড় হয়েছে, যারা চিনে তারাই কিনে। এটা চকবাজার সেরা বড় বাপের পোলাইকা ঢোঙ্গা ভইরা 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 লেগে। বড় বাপের পোলায় খায় সুতি কাবাব, জালি কাবাব, কোয়েল পাখির রোস্ট থেকে শুরু করে শাহী জিলাপি সহ সবই মেলে এখানে। তবে এই জমজমাট আয়োজনের আড়ালে প্রতি বছরই বড় হয়ে উঠছে অস্বাস্থ্যকর পরিবেশের চরম বাস্তবতা। আমাদের পুরান ঢাকা চকবাজার ঐতিহ্য একটা বাহিনী ইফতার বাজার যে হয়, এই ইফতার বাজারে যে সকল ফুড খাবার দেয়, এই খাবারটা যদি কেউ পলিথিন দিয়ে ঢাইকা রাখে তাহলে পরিষ্কার থাকে, দেখা যায় মানুষের ময়লা আবর্জনা মাছি না যায়, তাহলে আমাদের ঢাকাইয়াবাসীরা মনে হয় ভালো খাবার খাইতে পারবে। আর যারা নাকি আছে ফুড খাবার খায়, তারা যদি বাসায় বানায় খায় তাহলে ওইটাও অনেক ভালো। বাসা বানায় খেলে ধুলাবালি শরীরের জন্য দেখা যায় অনেকজনের অনেক রকম রোগ আছে, যেমন ধুলাতে অ্যালার্জি হয়। এই রোগ অ্যালার্জিতে মনে করেন অনেক রোগ ভোগাতে আছে। ঢাকা মেডিকেল দেখা যাচ্ছে, মিটফুড হাসপাতাল দেখা যাচ্ছে, অনেক ভোগীভূতি আছে, রোগের ভিতরে অনেক ভোগ হচ্ছে এই ফুড খাবার খেয়ে। এখন দেখা যায় যদি ঢাইকা রাখে তাহলে আর মনে করেন পুরান ঢাকাবাসীরা আর এই ঝামেলার ভিতরে পড়ে না। খাবার ভাই অস্বাস্থ্যকর বলতে কোনো কিছুই না, এটা হলো মানুষের নিজের উপর। মরুভূমির ভিতরেও ভাই ইফতারি বিক্রি হইতেছে, এটার জন্য কি ওখানকার মানুষ খায় বাঁচতেছে না? এখন যার যেরকম চিন্তা ভাবনা সেরকম চিন্তা ভাবনা। অবশ্যই দুলা তো অবশ্যই আসবে, আমরা খাবার দেখে রাখি। এখন হলো বাজারের টাইম, এখনই মনে করলেন যে মানুষজন ইফতারি কিনবে, এটার জন্য আমরা খুলে দিচ্ছি। হ্যাঁ, আমরা প্রতিদিনের খাবার প্রতিদিন নিয়ে করি, এই যে আমাদের পলি, ঠিক আছে, আমরা এটা সবসময় ঢেকে রাখি। এখন কাস্টমার চাইতেছে, একটার পর একটা কাস্টমার আসতেছে, বিদায় আমরা এটা চাপা দিচ্ছি। খোলা আকাশের নিচে ধুলাবালি ও যানবাহনের কালো ধোঁয়ার মধ্যেই সাজিয়ে রাখা হয় শত শত ধরনের খাবার। অনেক ক্ষেত্রে আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক এবং বারবার ব্যবহৃত হচ্ছে পোড়া তেল, যা ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। খাবার তো ইনশাল্লাহ ভালো, কিন্তু কিছু আছে অসাধু ব্যবসায়ী যারা একটু বাসি মাল দেয়, এই কারণে বদনাম করে। খাবার তো আমরা ফ্রেশ দিই, সবাই তো একরকম। আমাদের তো ভিতরে হোটেল আছে, হিসেবে আমরা খাবার ফ্রেশ। আমাকে কেউ টাকাও লাগে না, আমার চেহারা দেখে খাবার নিয়ে যায়। অনেকে কমপ্লেন করে, কিছু মানুষ বললাম না যে বাসি খাবার দিয়ে দেয় অনেক সময়। আবার অনেক সময় খাবারটা আপনি মনে করেন যে 2-3টা খাবার একসাথে নিলেন, গরম খাবারটা অনেক সময় সাইডা দেয়, ঠিক আছে। এই জন্য যে যেমন ডিম চপটা যদি আপনি গরম একটা খাবারের সাথে এটা সাইডা দিব, নষ্ট হয়ে যাবে। এটা তো আর আমাদের দোষ নাই। অব্যবস্থাপনার বিষয়ে ভিন্ন মত রয়েছে বিক্রেতাদের। সাধারণ দোকানদাররা বলছেন, ঢালাওভাবে সবাইকে দোষারোপ করা ঠিক নয়। তাদের দাবি, কিছু অসাধু ব্যবসায়ীর অপরিচ্ছন্নতা ও অতি মুনাফার লোভের কারণে পুরো চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারের দুর্নাম ছড়াচ্ছে। ভালো পরিবেশে এগুলো তৈরি হয়, যতটুকু পারি ভালো পরিবেশে তৈরি করার চেষ্টা করি। ভাই এখন প্রতিটা দোকান খোলা, এখন পুরো মেন ব্যবসার সময়, আর আমাদের হাতে কাগজ থাকে যারার উপরে রাখি আর কি। আমি যে ইফতারটা করি কই থেকে করি, আমি তো ইফতার এন থেকেই করি, আমার থেকে না করে আরেক দোকান থেকে করি, আরেকজন আমার দোকান থেকে তো করে, এরকম বিষয়। বংশ পরম্পরায় ব্যবসা করে আসা অনেক বিক্রেতা এখনও মান বজায় রাখার চেষ্টা করছেন, কিন্তু গুটি কতক মৌসুমি ব্যবসায়ীর অনিয়মে ঐতিহ্যবাহী চকবাজার এখন হুমকির মুখে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রায়ই নোংরা পরিবেশে খাবার তৈরির প্রমাণ মিলছে। আসলে খাবার যেগুলা হাতের বানানো, যেগুলা আপনার ঘুরানো থাকে না, ঢাকা থাকে না, এগুলো অনেক সময় মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তো এখানে অনেক কিছু অনিয়ম দেখা যায়, আবার অনেক কিছু শৃঙ্খলার মধ্যেও আছে। আশা করি আমরা যারা ক্রেতারা, আমরা দেখে শুনে চেষ্টা করি যে সমস্ত খাওয়াগুলো ডেকে থাকে স্বাস্থ্যকর মনে হয় এগুলোই নেওয়ার চেষ্টা করি। বিশেষ করে এই চিকেন আইটেম যেগুলো করা হয়, বিশেষ করে তেল জাতীয় খাবার যেগুলো রয়ে যায়, এগুলো আমার মনে হয় না এগুলো ফেলে দেওয়া হয়, এগুলো পরবর্তীতে আবার আমাদেরকে খাওয়ানো হয়। তো আসলে রমজান মাস এখানে বিরাট বহুল একটা ইফতার বাজার হিসেবে, একটা আনন্দ উৎসব মুখর হিসেবে আমরা এখানে আসি। অনেক সময় জেনে শুনে খাওয়ার ভালো না, তারপরেও এখানে আসি, সবকিছু মিলে চেষ্টা করি
খারাপের থেকেও ভালোটা নেওয়ার চেষ্টা করি। এখানে যারা বানানো হয় আমার মনে হয় তারা আরো একটু স্বাস্থ্যকর হইলে, যে এখানে আনার পরে মানে এখানে ঢেকে রাখলে তো আর স্বাস্থ্যবান হয় না। যেখানে তারা বানানো হয়, উৎপাদন করে, সেখানে তারা নিজেরা সচেতন হয়ে খাওয়াগুলো আরো মানসম্মত করলে আমরা সাধারণ মানুষ যারা সারাদিন রোজা রেখে ইফতার ক্রয় করে থাকি, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। আসলে হয়েছে কি, আমাদের যে যে পরিবেশে আমরা খাওয়া দাওয়া করতেছি, আসলে এটা আমাদের সাইন্টিফিক দৃষ্টিতে এটা যায় না। তো আমরা তো আসলে আল্লাহর কৃপাতে বেঁচে আছি, কিন্তু এটা মানে আসলে পরিবেশগতভাবে যায় না এটা। হ্যাঁ, এতটুকুই আমি বলতে চাই। আমি আর কি আমাদের ধর্মীয় বিষয় তো আমি ওইভাবে বলতে চাচ্ছি না। আমাদের সারাদিন না খাওয়ার পরে যে আমরা যে সমস্ত খাবারগুলি খাচ্ছি, এটা স্বাস্থ্যের সাথে যায় না মূলত। এতে হয়তো কি, এতে করে আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়ে, তারপরে ফুড পয়জনিং ঝুঁকি বাড়ে, তারপরে আপনার শরীরের অসুস্থিকর একটা পরিবেশ হইতে পারে, গ্যাস হইতে পারে। হ্যাঁ, মানে অনেক ধরনের প্রবলেমগুলি হইতে পারে এই পরিবেশ এইগুলি যদি আমরা খাই আর কি সারাদিন না খাওয়ার পরে। তো আমাদের আল্লাহ এত রহমত করে, এই জন্য হয় না, নয়তো সায়েন্সে তো এটা আসলে কভার করে না। চিকিৎসকদের মতে সারাদিন রোজা রাখার পর এমন অস্বাস্থ্যকর খাবার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। আসলে এটা তো পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী একটা বাজার, প্রতিবারই কি রমজানে বসে ইফতারটা। তবে ইফতারটার মধ্যে আর কি ওই ভাজা বোনা যে জিনিসটা আছে, এটি একটু অস্বাস্থ্যকর খাবারই, যে মানুষের স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকরী। বা ভাজা বোনাটা কমিয়ে এটা যদি মনে করেন এটা একটু ফল ফুলের দিকে, অথবা একটু সবজির দিকে, সবজি আইটেমের দিকে করে, তো এটা ভালো আর কি। কিন্তু ভাজা পোনাটা এত ঢাকার মানুষ যে ভাজা পোনা এত খায়, এটা অত অস্বাস্থ্যকর খাবারই। এটা যে অবশ্যই অস্বাস্থ্যকর খাবার, এই মানুষের লোভ সামলাতে পারে না। এর চেয়ে ভালো বাসায় সে যদি আপনার অলিভ অয়েল তেল দিয়ে অথবা সরিষার তেল দিয়ে যদি একটু ভাজা পোনা করে অল্প, ওটা অনেক ভালো স্বাস্থ্যকর খাবার। এই খাবার অনেক অস্বাস্থ্যকর খাবার আমি মনে করি। হয়তো মুখে খুব মজা লাগে, কিন্তু অস্বাস্থ্যকর খাবার। আর খোলা রাখে, এটার মধ্যে নোংরা মাছি বসে, এটা অবশ্যই অস্বাস্থ্যকর খাবার, না খাওয়াই ভালো। মানুষেরও কষ্ট, রাস্তাঘাট যানজট হয়ে থাকে, সব দিক দিয়ে সমস্যা। হ্যাঁ, গ্যাস্ট্রিকের সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। অস্বাস্থ্যকর খাবার ইফতারির মধ্যে যত ফ্রেশ খাবার খাওয়া যায়, এমন হয় একদিনের তেল আরেকদিনেও ভেজে রাখে। এলাকাবাসী চায় চকবাজারের এই শত বছরের ঐতিহ্য তার স্বকীয়তা ও বিশুদ্ধতা ফিরে পাক।